হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা করবো তোদের যে হ্যালো অ্যালকেনের যে নেক্সট পার্টটা দেওয়ার কথা ছিল ওটা আজকে হবে। মোটামুটি ধরে রাখতে পারি যে পুরোপুরি হ্যালো অ্যালকেনটা শেষ করে দেবো। বাকি যদি কিছু বাকি থাকে সেটা বলতে হ্যালো অ্যাডিং থাকবে, সেই হ্যালো অ্যাডিং চ্যাপ্টারটা আমি তোদের কিছুদিনের মধ্যেই করিয়ে দেবো, ঠিক আছে? তো আমি প্রথমে হেডিং করে দিচ্ছি, তোরাও হেডিং করতে। প্রথমে সবাই খাতা খুলে নে, দিয়ে হ্যালো অ্যালকেন বলে হেডিং কর। আমি তোদের হ্যালো অ্যালকেন বলে হেডিং করে দিচ্ছি, তারপর তোরা একদম যেমনভাবে করিস নোট করিস তেমনভাবেই করবি, ঠিক আছে? আজকে প্রথমে আমরা তোদের যেটা শেখাবো সেইখান থেকেই আমি একদম একদম বেসিক টু অ্যাডভান্স যেটা হয় সেটাই পড়াবো। তো প্রথমে তোর আগে কী কাজ কর, প্রথমে আগে তুই হেডিং করে নে। প্রথমে হেডিং কর হচ্ছে হ্যালো অ্যালকেন, ইংরাজিতে লেখ হ্যালো অ্যালকেন, তাহলে হ্যালো অ্যালকেন বলে হেডিং কর। হ্যালো অ্যাডিনের যে পার্টটা রয়েছে ওটা আমাদের নেক্সট ভিডিও যখন আসবে তখন করবো। আজকে হ্যালো অ্যালকেনটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো হ্যালো অ্যালকেন বলে হেডিং কর, ঠিক আছে? মেন এই যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারটা তোরা কী কী পড়বি? প্রথমত এই চ্যাপ্টারটা যেটা রয়েছে সেই চ্যাপ্টারে আমরা কী কী পড়বো? প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে যে এই যে হ্যালো অ্যালকেন রয়েছে সেই হ্যালো অ্যালকেনের যে প্রিপারেশানগুলো রয়েছে, বিভিন্ন জিনিস থেকে হ্যালো অ্যালকেন তৈরি করা যায় সেই জিনিসটা দেখবো। আর দ্বিতীয়ত যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমার কি এর বিক্রিয়া, যেগুলো রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম, এইগুলো তো হেডিং করে নিচ্ছিস আশা করি। তো প্রথমে যেগুলো তোদের আমি বেসিক আমি মনে একটা ভিডিও দিয়ে রেখেছি যেখানে ওদের সাধারণ নামগুলো আছে, তো আমি বলে দিচ্ছি। এই হ্যালো অ্যালকেনটাকে দেখতে হয় কীরকম? এই হ্যালো অ্যালকেনটাকে দেখতে হচ্ছে আমার কি RH। এবার দেখ, প্রথমত হচ্ছে যারা একদম অর্গানিক জানিস না তোদের আমি বলবো যে আমার কিছুদিন পর দেখবি 11 একটা সিরিজ হবে যেখানে তোর একদম বেসিক টু একদম অ্যাডভান্স লেভেল অব্দি অর্গানিকের যে বেসিকটা দরকার সেটা পাওয়া হবে। কিন্তু প্রথমত হচ্ছে যে এখন দেখ তোরা 12 আছিস, তোদের অত কিন্তু বেসিক শেখার সময় না। আমি ভাবছি একটা ভিডিও তৈরি করবো যেখানে যে কটা বেসিক দরকার সেইগুলো তোরা দেখে নিতে হবে, বা অন্য কোনো ইউটিউব চ্যানেল থেকে তোরা বেসিকটা দেখে আসতে পারিস, ঠিক আছে? বাকি আমি শিখে দেবো। আর যদি না জানা থাকে তাহলে আমার কমেন্টে জানাস, আমি বেসিক ভিডিওটা তৈরি করবো, তো আমি ওটা আপলোড করবো। দেখ, তো এইটুকু জানিস, আমি আশা করছি যে তোরা এইটুকু জানিস। আর এক্স মানেটা কি? কারণ আমি আগের ভিডিওতে মনে হয় আর মানে বলেছি তোদের অ্যালকাইল, ওটা কী হলো? অ্যালকিল গ্রুপ, অ্যালকিল গ্রুপ। আমি মেনে করছি তোরা একটু বেসিক জানিস যেহেতু তোরা 12 পড়িস। এই আরটা হচ্ছে অ্যালকিল গ্রুপ আর এক্সটা হচ্ছে আমার কি হ্যালোজেন মৌল, হ্যালোজেন মৌল, ঠিক আছে? এই হ্যালোজেন মৌলগুলোর মধ্যে কী কী হতে পারে? হতে পারে আমার হচ্ছে ফ্লুরিন, হতে পারে ক্লোরিন, হতে পারে ব্রোমিন, হতে পারে আয়োডিন। তাহলে হ্যালো অ্যালকেন প্রথমে কী বলছি, হ্যালো অ্যালকেনের সাধারণ সংকেতটা হচ্ছে RH। আরটা কি অ্যালকিল গ্রুপ, আর এক্সটা হচ্ছে হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌলের মধ্যে হতে পারে F হতে পারে, Cl হতে পারে, Br হতে পারে, ফ্লুরিন, ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন, এই চারটা হতে পারে। তো এতটা অব্দি আসলে তোরা লিখে নিচ্ছি সেটা লেখ। তারপর আমাদের নেক্সট যেটা হ্যালো অ্যালকেনের একদম থেকেই বোঝাচ্ছি, যে কটা আছে সেটা কটা পড়াচ্ছি। তো আশা করি তোরা এতটা করে ফেলেছিস, এবার আমি মুছে দেবো, তোরা তাড়াতাড়ি এটা টুকে দেবো। তো প্রথম এটা করার পর যেটা তোদের করতে হবে সেটা আমি লিখছি, তোরা আস্তে আস্তে লেখ। একটা ছক টাইপের করে, ঠিক আছে? ফার্স্টে তোরা হেডিং কর প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন। তাহলে তোরা হেডিং করছিস কি প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন, ঠিক আছে? এবার এর নিচে এরকম করে 5-6টা কর হ্যালো। অর্থাৎ এখানে মেন যে পদ্ধতি আছে সেইগুলো আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে বলতে পারলে প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন বা যে হ্যালো অ্যালকেন প্রস্তুতি, হ্যালো অ্যালকেন প্রস্তুতি। বাবা হাতের লেখা একটু দেখতে যাচ্ছে ভাই। আমি উপরে লিখে দিচ্ছি হ্যালো অ্যালকেনের প্রস্তুতি। পুরো হেডিং কর যেরকম 6-7টা অ্যারো দিয়ে। প্রথম লেখ হচ্ছে আমার কি অ্যালকোহল থেকে,
প্রিপারেশন হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলকে সাধারণভাবে কীভাবে লেখে? আর ওইচ ভাবে লেখে। ওইচ গ্রুপ মানে অ্যালকোহল গ্রুপ, ঠিক আছে? তাহলে এটাকে সাধারণভাবে আর ওইচ দ্বারা করে। তৃতীয় লিখতে হচ্ছে আমার কি? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে তোরা কি জানিস? আর এইচ গ্রুপ থেকে। তাহলে এখান থেকে হবে আর এক্স তৈরি, এখান থেকে হবে হচ্ছে আমার কি? আর এক্স তৈরি। 3 নম্বর যেটা লিখি তোরা সেটা হচ্ছে আমার কি? কার্বক্সিলিক অ্যাসিড। আর একটা তার আগে লিখে দেন, এখানটা কার, এখানটা লেখ হ্যালো অ্যালকেন। অর্থাৎ হ্যালো অ্যালকেন থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুতি রয়েছে, যেটা তোরা থিঙ্কেস্টে না সোয়াট বিক্রিয়া করবি। তাহলে হ্যালো অ্যালকেন, সরি হ্যালোকেন কেন লিখে দিলাম? হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যালকেন টু হ্যালো অ্যালকেন, তোরা আর এক্স আমি একবার লিখে দিলাম। আর লাস্ট যেটা করবি সেটা হচ্ছে তোরা এখানটা করে লেখ কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড। আশা করি তোরা অতটা অবধি লিখে ফেলেছিস। এবার নেক্সট আমি তোদের যেটা করাচ্ছি সেটা তোরা খাতাতে ভালো করে লেখ। প্রথমে এই চারটা তৈরি করে নিবি, চারটা তৈরি করার উপরে একদম হেডিং করে নিবি। এটা বিশেষকালে বলতে তোদের যদি ইচ্ছা যায়, আর এটা প্রথমে হেডিং করবি, যেটা লিখবি হ্যালো অ্যালকেন প্রস্তুতি, লিখবি প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন। দিয়ে চারটে পদ্ধতি লিখবি, একটা হচ্ছে অ্যালকোহল থেকে, একটা হচ্ছে হাইড্রোকার্বন থেকে, একটা হচ্ছে হ্যালো অ্যালকেন থেকে, একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে মোট চারটে জিনিস থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুত করা যায়। প্রথমত হচ্ছে প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন করতে গেলে চারটে জিনিস রয়েছে যেখান থেকে আমরা হ্যালো অ্যালকেন বা আর এক্স পাবো। কোথা থেকে? প্রথম হচ্ছে অ্যালকোহল, যেটাকে আর ওইচ দ্বারা চিহ্নিত করে, আর ওইচ থেকে আর এক্স পাবো। তারপর হচ্ছে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনকে কী দ্বারা করা হচ্ছে? আর এইচ দ্বারা, আর এইচ থেকে আর এক্স পাবো। তারপর করছি আমরা কি? হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেন এখানে মুছে যাচ্ছে, হ্যালো অ্যালকেন থেকে আমরা কি প্রস্তুত করবো? আর এক্স, মানে হচ্ছে হ্যালো অ্যালকেন। হ্যাঁ, হ্যালো অ্যালকেন থেকে একটা হ্যালো অ্যালকেন প্রস্তুতি হয়েছে, যেটা ধরো ফিজিওস্টেন আর হচ্ছে সোয়াট বিক্রিয়া বলি, আর লাস্ট হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? তো আজ আমি তার আয়তটা ভর্তি করে ফেলেছি, তো আমাদের এই অংশটা বুঝিয়ে দিচ্ছি। নেক্সট তোদের যেটা আমি করাবো সেটা হচ্ছে অ্যালকোহল থেকে যে প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো। তাহলে মুছে দিলাম। ফার্স্টে হেডিং করে দেয় অ্যালকোহল টু হ্যালো অ্যালকেন। অর্থাৎ আর ওইচ থেকে আমরা প্রস্তুত করব আর এক্স, ঠিক আছে? তাহলে আমরা প্রস্তুত করছি ফার্স্ট মেথড অ্যালকেন প্রস্তুতি করবো কোথা থেকে? অ্যালকোহল থেকে। তাহলে অ্যালকোহল থেকে আমরা প্রস্তুত করছি হ্যালো অ্যালকেন। অ্যালকোহল মানে আর ওইচ গ্রুপ, আর ওইচ গ্রুপ থেকে আমরা কি প্রস্তুত করছি? আর এক্সটা। তাহলে এটা আমাদের প্রস্তুত করা যাচ্ছে হচ্ছে আমার কি? 3টে মেথড দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা আর ওইচ থেকে আর এক্স কত উপায়ে পাচ্ছি? 3টে পদ্ধতিতে, একটা, দুটো, তিনটে। প্রথম যে প্রসেসটা এখানে দেখ সাব পয়েন্ট দেবো, 1 নম্বর হলো তুই ZnCl2 দিবি, তার সঙ্গে তুই দিবি H। অর্থাৎ যদি তোর কাছে কোনো গ্রুপ থাকে আর ওইচ, সেখানে তুই যদি দিয়ে দিস ZnCl2, তার সঙ্গে যদি আমরা HCl একসঙ্গে দিয়ে দিই, তাহলে কী হয়ে যাবে আমার? এই যে Cl রয়েছে সেই Clটা ওইচটাকে কী করবে? সরিয়ে নিজের ঢুকে যাবে। তাহলে কী হচ্ছে? এই যে Cl, অর্থাৎ এইটাকে যদি তোরা ভেঙে লিখিস H প্লাস প্লাস Cl মাইনাস। আর এইখানে তোরা একটা জিনিস জানিস, বন্ধন ভাঙলে ইলেকট্রন, অর্থাৎ মেন বন্ধন হচ্ছে যে ইলেকট্রন জোড়া, এই বন্ধনটা ভেঙে এর মাথায় মাইনাস যায়, এর মাথায় প্লাস যায়। এবার এর যে মাইনাস গ্রুপটা এতে যোগ হয়, আর এর প্লাস গ্রুপটা এর মাইনাসে যোগ হয়। তাহলে এখান থেকে উৎপন্ন হচ্ছে কি কি? এখান থেকে অর্থাৎ এই Cl আর আর যোগ হচ্ছে RCl, আর H প্লাস আর OH মাইনাস মানে তো তোর জল হয়ে যাচ্ছে। তাহলে আমার উৎপাদিত বস্তু হচ্ছে RCl আর H2। আমি যেটা মুছে দিচ্ছি, তোরা উপরের শুধু বিক্রিয়া দিলাম, আমি শুধু দেখিয়ে দিলাম কী করে হচ্ছে, ঠিক আছে? তাহলে তোরা এই যে জিনিসটা জানতে পারলি, কি জানতে পারলি? যদি আমরা অ্যালকোহলে ZnCl2 আর HCl দিই, তাহলে আমাদের কি উৎপন্ন হবে? এই HClটা এই আর এর সঙ্গে যুক্ত RCl উৎপন্ন করবে, তার সঙ্গে উপজাত পদার্থ হিসাবে H2O উৎপন্ন করবে, ঠিক আছে? এবার এই যে জিনিসটা হলো, এই যে আমরা বিকারকটা দিচ্ছি, এই বিকারকটা একটা নাম আছে, সেই বিকারকটার নাম কি? লুকাস বিকারক। তাহলে
লুকাস বিকারক যদি দেওয়া হয়, কোথায় দেওয়া হয়? অ্যালকোহলে দেওয়া হয়, তাহলে আমার উৎপন্ন হবে হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইড। এইটা হ্যালাইড গ্রুপ, এটা হচ্ছে অ্যালকিল গ্রুপ, তাহলে অ্যালকিল হ্যালাইড, আর তার সঙ্গে হচ্ছে কি জল উৎপন্ন হবে। তাহলে লুকাস বিকারক যদি আমরা দিই তাহলে তোর উৎপন্ন হচ্ছে আমার কি? হ্যালো অ্যালকেন, কোথা থেকে? অ্যালকোহল। এবার এই যে মেথডটা হলো, এই যে প্রসেসটা হলো, এর একটা স্পেশাল নাম আছে, নাম হচ্ছে গ্রোভস মেথড। গ্রোভ একটা বিজ্ঞানী নাম, তার নামে হচ্ছে গ্রোভস মেথড, ঠিক আছে? তাহলে প্রথম প্রসেস কি হলো, যদি ROH আমরা ZnCl2 আর HCl দিই, তাহলে RCl আর হচ্ছে আমার কি? তার সঙ্গে জল উৎপন্ন হচ্ছে। এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে গ্রোভস মেথড। এখান থেকে তো কোশ্চেন আসতে হবে লুকাস বিকারক কি, যেটা হচ্ছে জিঙ্ক ক্লোরাইড আর হচ্ছে HCl, এটা কাপের বলতে পারিস এরকম। তো এই লুকাস বিকারক আর এখান থেকে এই দুটো কোশ্চেন হতে পারে। আমি দ্বিতীয় এখান থেকে যে প্রসেসটা আছে তার কথা বলছি। মোট ROH থেকে আমরা 3টে প্রসেসের মাধ্যমে হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইড পাই, সেইগুলো আমি করে দেখাচ্ছি। ফার্স্ট হয়ে গেল। দ্বিতীয় যেটা আছে, ভাব তোরা এখানে দিয়ে দিলি PCl3 দিলেও একই জিনিস হবে, অর্থাৎ PCl3 বা যদি PCl5 দিস তাহলে একই হবে। কী হবে? ROH এর সঙ্গে তুই যদি এখানে দিয়ে দিস PCl3 বা PCl5, আমার উৎপন্ন হচ্ছে আর কি এই যে সিএলগুলো রয়েছে, এই সিএল থেকে একটা যাবে, তাহলে এটা হচ্ছে আমার কি RCl প্লাস হচ্ছে আমার কি পড়ে থাকছে কি, যদি PCl3 দিস, এটা আমি আলাদা আলাদা বলে যাচ্ছি, ঠিক আছে? প্রথমে যদি PCl3 দিই, দেখ এই সিএল একটা চলে গেছে, এখানে আরও আছে কটা? দুটো এক্সট্রা পড়ে আছে, আর এখানে একটা পি পড়ে আছে, এখানে এইচও পড়ে আছে, ঠিক আছে? ভাব এই যে আর, এটা আমি আগেরবারে ভেঙে দেখালাম যে আর প্লাস আর OH মাইনাস হয়, দেখিয়েছিলাম। এবার ওই যে ওটা দেখিয়েছিলাম, তাহলে সিএল যে মাইনাস গ্রুপটা আছে আর প্লাস গ্রুপটার সঙ্গে যুক্ত হচ্ছে আমাকে এখানে RCl উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? আর একটা কাজ কর, তোর আগে দুটোর নাম লিখে দেব। PCl3 নাম লেখ ফসফরাস ট্রাইক্লোরাইড, আমি এখানটা লিখে দিচ্ছি, ফসফরাস ট্রাইক্লোরাইড, আর এটা নাম লেখ ফসফরাস পেন্টাক্লোরাইড। তাহলে PCl3 মানে কি? ফসফরাস ট্রাইক্লোরাইড, আর PCl5 মানে কি? ফসফরাস পেন্টাহ্যালাইড, সরি পেন্টা হ্যালাইড নয়, পেন্টাক্লোরাইড। এই দুটো লেখাবে, দিয়ে আমার ঘরে বিক্রিয়া যেটা দেখাচ্ছি সেটাও লিখে নিবি। তাহলে ROH আমরা কি দিয়েছি? PCl3 দিয়েছি, সেই ক্ষেত্রে আমাদের উৎপন্ন হচ্ছে আমার কি? RCl। তোদের মেন কথা হচ্ছে উপজাত পদার্থ অতটা লাগে না, আমি তাও করিয়ে দিচ্ছি। তাহলে তুই কী কী দিচ্ছিস এবার দেখ, কী পড়ে আছে। এখানে আমার পড়ে আছে OH, আর এখানে পড়ে আছে PCl2, ঠিক আছে? এবার কি উৎপন্ন হবে? এই H, আর এখান থেকে আরেকটা Cl এর উৎপন্ন হচ্ছে কি? HCl, ঠিক আছে? PCl3 আর PCl5 মানে একসঙ্গে তোদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? PCl3 মেন কথা দেখ, তোরা এইসব ঝামেলাতেই যাবে, তোরা একটা শর্ট ট্রিক শিখিয়ে দিচ্ছি। শর্ট ট্রিক্সটা হচ্ছে কি, অ্যালকোহলে যদি তুই PCl3 বা PCl5 দিস, তাহলে তোর মেন যে পদার্থটা উৎপন্ন হবে সেটা হচ্ছে আর কি RCl। তোর উপজাত পদার্থ নিয়ে মাথা ঘামবে না, ওটাতে কিন্তু গুলিয়ে যায়। তাহলে তোদের কি মাথা রাখতে হবে যে মেন জিনিসটা ROH মানে হচ্ছে কি অ্যালকোহল, অ্যালকোহলে দিচ্ছিস PCl3 বা PCl5, তো ফসফরাস পেন্টাক্লোরাইড বা ফসফরাস ট্রাইক্লোরাইড, এই দুটো দিলেই হচ্ছে আমাকে RCl উৎপন্ন হবে, এটা হচ্ছে মেন। আর এর সঙ্গে যদি উপজাত পদার্থ লিখতে চাস তাহলে লিখবে HCl, আর হচ্ছে কি তোর HCl, আর ওদের কি পড়তে হচ্ছে, তার মানে হচ্ছে আমার কত? POCl3 হবে, কারণ POCl3 এটা হচ্ছে PCl5 এর, আর PCl3 কে তো RCl মনে রাখলেই হবে। তো আমি দুটো প্রক্রিয়া দেখিয়ে দিলাম, এই দুটো তোরা দেখে নে। আশা করি দুটো এতটা অবধি হয়ে গেছে। আমি লাস্ট যে তোর ROH থেকে RCl বা RX পদ্ধতি সেটা দেখাচ্ছি, সেটা খুবই সহজ। সেখানে শুধু তোদের দিতে হবে হচ্ছে কি বিকারক থায়ামিল ক্লোরাইড, এই দুটো হয়ে গেছে, এগুলো ডান। লাস্ট হচ্ছে আমাকে থায়োনিল ক্লোরাইড। থায়োনিল ক্লোরাইডের সংকেত হচ্ছে SO2Cl2, সরি থায়োনিল ক্লোরাইডের ঠিকই লিখছি, এটা হচ্ছে থায়োনিল ক্লোরাইড SOCl2, আর আমি এটা লিখে দিলাম সালফিউরিক যেটা ছিল ওইটা লিখেছি। যাই হোক, SOCl2 যদি তোরা দিস ROH এর মধ্যে থায়োনিল ক্লোরাইড, তো SOCl2 যদি তোরা দিস তাহলে হচ্ছে যেটা উৎপন্ন হয়
আর সিএল উৎপন্ন হবে। এই যে Cl2 SO প্লাস অর্থাৎ SOCl2 রয়েছে, এর একটা সিএল এর আর এর সঙ্গে বিক্রিয়া করে আর সিএল উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে কী কী পড়ে আছে আর ও সিএল, একটা সিএল এই ধারে গেছে, যে আর এর সঙ্গে যুক্ত হয়ে আর সিএল উৎপন্ন করছে। আর বাকি কী রয়েছে এসও আর সিএল, এইখানের একটা অক্সিজেন আর এই যে এস, এই দুটো বিক্রিয়া সরি এসও, এখানের এসও আর এখানের ওটা বিক্রিয়া করে উৎপন্ন করছে মানে SO2 এখানে সিএলটা পড়ে রয়েছে আর এইচটা বিক্রিয়া করে উৎপন্ন করছে HCl গ্যাস, যেটা বাতাসে উড়ে যাচ্ছে এটাও গ্যাস, আর SO2 এটাও গ্যাস। ঠিক আছে, তাহলে থায়োনিল ক্লোরাইড যদি আর এইচ এর মধ্যে যদি দেওয়া হয় তাহলে কি কি উৎপন্ন হচ্ছে আমি তোদের কিন্তু দেখিয়ে দিলাম। মনে রাখবি থায়োনিল ক্লোরাইডের সংকেতটা দিতে পারে তোদের SOCl2, তারপর দিতে পারে হচ্ছে যে আরওএইচ এর মধ্যে যদি SOCl2 দিয়ে দেওয়া হয় বা অ্যালকোহলের মধ্যে যদি থায়োনিল ক্লোরাইড দিয়ে দেওয়া হয় কী হতে পারে মানে এখানে তিনটে জিনিস উৎপন্ন হয়। এটা হচ্ছে RCl, দেখিয়ে দিয়েছি কীভাবে হচ্ছে, SOCl2 যেটা ছিল ওখান থেকে একটা সিএল ইউজ হয়ে গেল, বাকি যে পড়ে গেলে এসও আর ওইখানে ওইচের যে ও আছে ওই দুটো বিক্রিয়া করে SO2 উৎপন্ন করছে, গ্যাস আকারে বেরিয়ে যাচ্ছে, আর বাকি যে পড়ে রয়েছে HCl সেটা HCl গ্যাস হিসেবে বাইরে বেরিয়ে। তাহলে এই হলো তোদের অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন প্রিপারেশন। চলো মুছে দিচ্ছি। আর হ্যাঁ, এই প্রসেসটা একটা বিশেষ নাম আছে, সেটাকে বলে ডারজেন্স মেথড, ডারজেন্স আর মেথড। আর যদি তোদের কোয়েশ্চেনে দেয় সব থেকে ভালো অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুতির পদ্ধতি এটা হবে, কেন বলতো এই RClটাই তো মেন আমাদের দরকার। অ্যালকোহল থেকে আমাদের প্রস্তুত করা উচিত কি বা মেন মোটিভটা কি, RCl প্রস্তুত করা বা RX প্রস্তুত করা, বাকি যেগুলো আছে সেগুলো আমাদের যাতে বাদ চলে যায় খুব সহজে সেটার চেষ্টা করা। এই যেগুলো যেহেতু গ্যাস এগুলো খুব তাড়াতাড়ি উড়ে যায়, এর ফলে কি এটা খুব ভালো পরিমাণে পাওয়া যায়, এই জন্য এটা সবথেকে বেস্ট মেথড। আমি লিখে দিচ্ছি বেস্ট মেথড ফর প্রিপারেশন অ্যালকোহল টু হ্যালো অ্যালকেন RCl এখানে। আশা করি এতটা হয়ে গেছে। এবার নেক্সট আমি যে প্রিপারেশানে আছি সেটা লিখতে লাগ। তো এবার তোরা যেটা হেডিং করবি অ্যালকেন টু হ্যালো অ্যালকেনের সাধারণ সংকেত RH, এইটা হচ্ছে RH। খুব যদি তোর একটা শর্ট কোয়েশ্চেনও আসে সব থেকে সরলতম অ্যালকেন কি, সেটা উত্তর হয় মিথেন। সেই মিথেনকে যদি তুই সূর্যালোক দিয়ে দিস, সূর্যালোক বা ফোটন কণা, তো সূর্যালোক দিস সেখানে থাকে হচ্ছে H বা ফোটন কণা বা বোধহয় সূর্যালোক থাকে, সেখানে বাতাসে থাকা Cl2 সঙ্গে এটা বিক্রিয়া করে, দিয়ে উৎপন্ন করছে CH3Cl, উৎপন্ন করছে CH2Cl2, উৎপন্ন করছে CH3, উৎপন্ন করছে CCl4, উৎপন্ন করছে HCl। এবার কী করে উৎপন্ন হচ্ছে এই যে এত বড় বিক্রিয়া, এটা খুব সহজে একটা মনে রাখবে। তোরা কি জানিস মিথেনের সাধারণ গঠন এইরকম, তোরা কিন্তু এটা টেনের জ্ঞান দিয়েও হয়ে যাবে। এবার এখানে রয়েছে হচ্ছে আর কি Cl2, এই Cl2টা তোর বিভাজিত হয় দুটো রকম ডট আকারে, এগুলোকে বলে মুক্তমূলক। এই মুক্তমূলক আর এই বন্ধনটা ভাঙে, এইটা তো ভেঙে গেল, এবার এখানে বন্ধনটাও ভেঙে যায়, এর মাথায় একটা মুক্তমূলক চলে আসে, এর মাথায় একটা মুক্তমূলক। এবার এইটার সঙ্গে এইটা একটা বিক্রিয়া করে উৎপন্ন করছে মানে কি HCl উৎপন্ন করছে, আর এই ডটটা এখানে যুক্ত হয়ে গিয়ে কি উৎপন্ন করছে আমি একবারে লিখে দিচ্ছি, ঠিক আছে? কী করছে ClCHH মানে কি হচ্ছে CH3Cl, এইটা প্রথম যোগ। এবার যদি এক্সেস পরিমাণে তোর Cl2 গ্যাস আর সূর্যালোকটা থাকে তখন কি হয়, এই বাকি যে হাইড্রোজেনগুলো আছে একে একে কী হয় প্রতিস্থাপিত হয়, কার দ্বারা আর একটা Cl2 অণু আসে, তখন এখানে Cl চলে আসে আর এই Hটা বেরিয়ে আসে, আর এখানে যে আরেকটা Cl পরমাণু পড়ে থাকে তার সঙ্গে বিক্রিয়া করে HCl উৎপন্ন করে। এখানটা মুছে দিচ্ছি, এটা দেখাচ্ছি Cl ডট Cl ডট, এই একটার সঙ্গে এটা বিক্রিয়া করে উৎপন্ন করছে HCl আরেক মোল HCl, আর এই যে Cl ডটটা পড়ে রয়েছে এখানে যুক্ত হয়ে কী হয়, তারপর এইখানে একটা বন্ধন তৈরি হয়ে যায়। এরকম করতে করতে প্রতিস্থাপিত করার পর প্রত্যেকটা যৌগ আছে, ঠিক আছে? তাহলে অ্যালকেন থেকে হ্যালো অ্যালকেন তোদের প্রস্তুতিতে যে মূল যে ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, এটা হচ্ছে তোর মিথেনের মুক্তমূলক বিক্রিয়া, এটা খুব ইম্পর্টেন্ট এবং যাই হোক, তো এটা করিয়ে দিলাম।
এখানটা আমি তাহলে মুছে দিচ্ছি। এবার তোদের নেক্সট মেথডে আসছি, সেটা হচ্ছে আমার কি অ্যালকিন থেকে হ্যালো অ্যালকেন। অ্যালকিন অ্যালকিন টু হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেন মানে এখানে কি হবে, ভাব একটা হ্যালো অ্যালকিন মানে কি, অ্যালকিন মানে আমরা কি জানি ডবল বন্ড, তাহলে দুটো কার্বন নিতে হবে আমাদের, তাদের মাঝে ডবল বন্ড, তাহলে এখানে কত দুটো করে আছে, তাহলে H2 H2, তাহলে আমরা একটা তো যৌগ নিচ্ছি যেখানে একটা ডবল বন্ধন আছে। এবার এখানে দিতে হবে তোর হচ্ছে আমাকে HX, অর্থাৎ HCl HR HBr নিতে পারিস, HF নিতে পারিস, এখানে দিতে দিচ্ছি HCl HBr, তো X এর জায়গায় তোর এগুলো চেঞ্জ হয়ে বসছে, এই কটা তুই নিতে পারিস, ঠিক আছে। তো X এর জায়গায় তুই বিভিন্ন হ্যালোজেন মৌল বসিয়ে নিতে পারিস। তো এই HX-টা দিলে এই যে এর সঙ্গে কি বিক্রিয়া হয়, আমাদের উৎপন্ন হবে একটা হ্যালো অ্যালকিন। এবার কি উৎপন্ন হবে, প্রথমত এইরকম যখন বিক্রিয়া দিবে তোরা কি করবি, প্রথমে গঠন সমেত এটাকে আনবি, ঠিক আছে। প্রথমে কি করলি, তোরা গঠন সমেত পুরো যেটা দিয়েছে সেটা এঁকে দিবি। এবার কি করবি, একটা বন্ধনকে মুছে দিবি। এবার এই নিচে HX-টাকে রাখবি, HX, একটা বন্ধন কিন্তু মুছবি, তাহলে এর একটা হাত ফাঁকা আছে, এর একটা হাত ফাঁকা আছে। এবার H আর X-টাকেও ভেঙে দিলে এই H আর X-টা এদের সঙ্গে কটা যুক্ত হবে, তাহলে আবার নতুন যৌগ যেটা তৈরি হলো সেটা কি হলো, এরা যদি আমরা একটু সাজিয়ে দিই CH3 CH2X বা কি লিখতে পারি C2H5X, এটা হয়ে গেল আমার হচ্ছে ইথাইল হ্যালাইড। এই গ্রুপটা ইথাইল গ্রুপ, তার সঙ্গে হ্যালোজেন আছে হ্যালাইড, তাহলে ইথাইল হ্যালাইড গ্রুপ তৈরি হয়ে গেল। তাহলে এইটাকে আমরা আর লিখতে পারি, এটাকে এক্স লিখতে পারি, তাহলে আমাদের প্রস্তুত হয়ে গেলো কি অ্যালকিন টু হ্যালো অ্যালকেন। তাহলে এটা হচ্ছে যদি তোদের প্রতিসম, এটা হচ্ছে একটা প্রতিসম অ্যালকিন দিয়েছে, প্রতিসম অ্যালকিন। এবার প্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে কিন্তু খুব সহজে পায়, দুটো বন্ধন আছে, দুটো বন্ধন মানে ডবল বন্ধন আছে, তার মধ্যে একটাকে ভাঙলি যে কোনো দিকে যে কোনো জিনিস দুটো দিকেই হয়ে যাচ্ছে। কিন্তু যদি এবার অপ্রতিসমে যদি কোনো যৌগ দিয়ে দেয় তখন কি হবে সেটা আমাদের দেখতে হবে। এখানে হেডিং কর অপ্রতিসম, অপ্রতিসম কি বেশ না অ্যালকিনের, অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে ভাব দিয়েছে, একটা যৌগ দিয়েছে ডবল বন্ড CH CH2, আচ্ছা এই যৌগটা C ডবল বন্ড CH2, এখানে কত হবে CH হবে মানে CH3, ভাবে এই যৌগটা দিয়েছে, আমি দেখে দিচ্ছি CH3 হবে, ঠিক আছে। তো তোদের এই যৌগটা দিয়ে এখানে দিচ্ছে তোদের HX, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে তোদের একটা যৌগ দিয়েছে না, নাম কি করলে হয় 1 2 3, তাহলে 3টে কার্বন আছে, 3টে কার্বন মানে হচ্ছে প্রোপ1ইন বা প্রোপিন দিয়ে দিয়েছে, সেখানে HX দিচ্ছে। তাহলে তোদের কি শিখেছি, ডবল বন্ধনটা আছে, এটা কতটা একরকমই হবে কিন্তু কিছু একটা গন্ডগোল আছে, সেই জন্য আমি বলছি। তোরা খুব যদি ভালো করে খেয়াল করিস এই জায়গায় এই যৌগটা এখানে লিখবি, ডবল বন্ধন এখানে ছিল, এই একটা ডবল বন্ধন তোকে মুছতে হবে আগের মতো। ওই ডবল বন্ধনটা মোছার পর একটা কাণ্ড করতে হবে, সেই কাণ্ডটা কি নিচে যেমন আগের বারে H আর X লিখছিলিস লিখবি। এবার এখানে একটা তোদের নিয়ম কাজে আসবে, সেই নিয়মটা কি, নিয়মটার নাম হচ্ছে মার্কনিকভ রুল, আমি লিখে দিচ্ছি নিচে। এখানে একটা রুল কাজে আসবে, একটা রুল কাজে আসবে, সেটার নাম হচ্ছে মার্কনিকভ বা বাংলাতে লিখলে মার্কনিকভের রুল। রুলটা কি বলছে, বলছে যেই দিকে বেশি হাইড্রোজেন আছে সেই দিকে হচ্ছে তোর হাইড্রোজেনটা যাবে, ঠিক আছে। তাহলে যেই দিকে বেশি হাইড্রোজেন আছে সেই দিকে হচ্ছে আমার কি হাইড্রোজেনটা যাবে, অর্থাৎ এরকম অ্যাসিডের যে হাইড্রোজেন পার্টটা সেটা যেদিকে বেশি হাইড্রোজেন আছে সেই দিকে যাবে, তাহলে আমি সেই দিকে পাঠিয়ে দিই। এবং বাকি যে অংশটা আছে সেইটা যেদিকে কম হাইড্রোজেন আছে সেই দিকে যুক্ত হবে। এখানে দেখ একটা হাইড্রোজেন আছে এখানে দিকে, তাহলে এই ধারে বেশি আছে, সূত্র অনুযায়ী কি বলেছে, তাহলে সেদিকে হাইড্রোজেন পার্টটা হবে, হাইড্রোজেন পার্টটা গেলে এধারে কি আছে কম আছে, দুটো থেকে একটা কম, সেদিকে এক্স পার্টটা হবে। তাহলে কি উৎপন্ন হচ্ছে,
H3C, তারপর হচ্ছে তো CH, এবারে X একটা, CH3, ঠিক আছে? তাহলে আমার উৎপাদিত যৌগ হচ্ছে এইটা। তাহলে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এইটা তোদের যৌগ দিয়ে দিচ্ছে যেটা অপ্রতিসম। অপ্রতিসম কি করে বুঝবি? এইটা মাঝখানে যদি একটা দেয়াল লেগে দিই, দেখবি এই পাশে আর এই পাশে কিন্তু সেম আসছে না, কিন্তু আগের ক্ষেত্রে H2C অর্থাৎ ডবল বন্ডের ওপর একটা যদি জিনিস রাখিস, এধারে একটা বড় পার্ট আছে, এখানে ছোট পার্ট আসছে, কিন্তু আগের ক্ষেত্রে কি আসছিল CH2 এধারে রাখ, এধারে CH2 এধারে CH2, সেই জন্য এটা ছিল প্রতিসম, এটা হচ্ছে অপ্রতিসম। অপ্রতিসম ক্ষেত্রে মার্কনিকভ রুল আছে, তো সেই অনুযায়ী কি হলো, এই যে আগের মতো পুরো সেম, দুটো বন্ধনের মধ্যে একটা ভাঙতে হয়, একটা ভাঙার পর নিচে এই যৌগটা লিখবো, তারপর কি করবো, যেদিকে বেশি হাইড্রোজেন আছে সেইখানে এই হাইড্রোজেন পার্টটাকে পাঠিয়ে দেবো, আর যেদিকে কম হাইড্রোজেন আছে সেখানে এক্স পার্টটাকে পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো আমাদের যৌগ প্রস্তুত। তাহলে এটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন থেকে প্রস্তুত হচ্ছে কি হ্যালো অ্যালকেন, এটা হচ্ছে হ্যালো অ্যালকেন একটা। আশা করি এটা বুঝতে পেরেছিস। তাহলে মার্কনিকভ হয়ে গেল। এবার হচ্ছে আমার কি একই জিনিস থাকবে কিন্তু একটু আলাদা হবে, সেটা হচ্ছে অ্যান্টি মার্কনিকভ রুল। সবই সেম, আমি এখানে শুধু মুচ্ছি, এখানে শুধু প্রোডাক্টটা আলাদা হবে। এইখানে শুধু তোর যদি এক্স এর জায়গায় থাকে তোর বিআর, অর্থাৎ এটা শুধু এইচ বিআর এর ক্ষেত্রেই হবে, ঠিক আছে? এটা স্পেশাল কেস, এখান থেকে কোশ্চেন কিন্তু দেয় কেমিস্ট্রিতে যেখানে এক্সেপশন সেখান থেকেই কোশ্চেন হয়। এই যে অপোজিশন একটা অ্যালকিন নিচ্ছি, সেখানে দিচ্ছি এইচ বিআর, এইচ বিআর এর সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে H2O2। এই যে জিনিসটা দিলাম, এর ফলে কি হয়, আগের বারে কি কেস হচ্ছিল ঠিক তার উল্টো কেস হচ্ছে। মানে আগের বার কি হচ্ছিল, বেশি হাইড্রোজেন থেকে হাইড্রোজেন পার্ট যাচ্ছিল, আর কম হাইড্রোজেন থেকে এক্স পার্টটা বা হাইড্রোজেন পার্টটা আসছিল। এবার যেহেতু H2O2 আর এইচ বিআর দিয়েছি, ঠিক এর উল্টো কেসটা হবে। তার মানে কি হবে, এই যে কম হাইড্রোজেন যেদের আছে এদের এইচ পার্টটা আসবে, যেদের বেশি হাইড্রোজেন আছে সেদের এক্স পার্টটা আসবে। এর ক্ষেত্রে যেখানে কম হাইড্রোজেন আছে সেখানে এইচ অর্থাৎ হাইড্রোজেন পার্টটা আসবে, আর যে এক্স পার্টটা রয়েছে সেটা বেশি হাইড্রোজেন দিতে হবে। এর ক্ষেত্রে কিন্তু এর আগের ক্ষেত্রে কিন্তু পুরো উল্টো কেস হচ্ছে, ঠিক আছে? আমি আগের বারের মতো একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে CH ডবল বন্ড CH2 এটা ছিল প্রথম আমাদের কাজ কি, ডবল বন্ডকে মুছে দিয়েছি, এর নিচে যৌগটাকে লেখা HB। আগের বার কি হচ্ছিল, বেশি হাইড্রোজেনের দিকে এই হাইড্রোজেন পার্টটা ছিল, কম হাইড্রোজেনের দিকে এই এক্স পার্টটা আসছিল। এবার কিন্তু উল্টো হবে, কম হাইড্রোজেনের দিকে এই হাইড্রোজেন পার্টটা আসছে, আর যে বিআর গ্রুপটা আছে যেটা বেশি আছে সেই জায়গা আছে। এবার এইখানে যেহেতু মার্কনিকভের ঠিক উল্টো কেস হলো, এই জন্য এর নাম হচ্ছে অ্যান্টি মার্কনিকভ। অ্যান্টি মার্কনিকভ এগুলো লিখে রাখলে, এগুলো কিন্তু শর্ট নোটস। তাহলে আমার প্রস্তুত হয়ে গেল অপোজিশন অ্যালকিনের ক্ষেত্রে মার্কনিকভ আর অ্যান্টি মার্কনিকভের সূত্রগুলো। এতটা হয়ে গেল। এবার যেটা করবো তোরা মার্কনিকভ আর এইগুলো করার পর তোদের কিন্তু বহুত বড় একটা অংশ হয়ে গেল। এবার তোদের যেটা শিখাবো হ্যালো অ্যালকেন টু হ্যালো অ্যালকেন। এবার হেডিং কর RX টু RX। মেন এখানে যেটা হয়, আমরা প্রস্তুত করবো RF আর হচ্ছে আর কি RI, কোথা থেকে, RCl আর RBr থেকে। আচ্ছা, RCl থেকে RBr প্রস্তুত করবো একবার, আবার RBr আর RCl থেকে প্রস্তুত করবো RI, ঠিক আছে? এইটা হচ্ছে মেন প্রসেস। তাহলে একবার করবো কি RF প্রস্তুত করবো থেকে RCl বা RBr থেকে, আর একবার কি করবো RI প্রস্তুত করবো RCl আর RBr থেকে। এগুলো কিন্তু তোরা শর্ট টিক্সের জন্য মনে রাখতে পারিস। যাই হোক, এবার ফার্স্ট লেগ তোরা ফিনকেলস্টেইন লিখতে, আমি তোকে ফার্স্টই বলছিলাম ফিনকেলস্টেইন লিকুইড। এবার অনেকবার কি হয় তোদের গুলিয়ে যায় সোয়ার্টজবিকটি আর ফিনকেলস্টেইন। এবার দেখ এর নামে কি আছে, ফিনকেল এফ, এখানে প্রস্তুত হবে ঠিক এর উল্টো, এফ হবে না, আই থাকবে শেষে, তাহলে আর আই। তাহলে প্রথমে আছে কি ফিনকেলস্টেইন এফ, তাহলে প্রস্তুত হবে ঠিক এর উল্টো আর আই। আর এফ কখন উৎপন্ন হবে, যখন এটা হবে সোয়ার্জ রিয়াকশন। এই দুটো লিখে রাখ, এটা শর্ট নোটসে কি লিখবি, শর্ট নোটসটাই লেখ যে ফিনকেলস্টেইন বিক্রিয়ার ক্ষেত্রে, অর্থাৎ তোদের শর্ট কোয়েশ্চেন আছে যে ফিনকেলস্টেইনের উৎপাদিত যৌগ কি, অনেক সময় গুলিয়ে ফেলে, ফিনকেলস্টেইন মানে এফ আছে, সবাই ভাবে আর এফ তৈরি হয়, কিন্তু আর এফ তৈরি হয় না, আর আই তৈরি হয়। সেটা কি করে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখে নে। এবার ফার্স্ট যেটা করবি, ফিনকেলস্টেইন বিক্রিয়াটা নাম যেমন লিখেছিলিস আবার লিখে ফেল, ফিনকেলস্টেইন রিঅ্যাকশন। কি হচ্ছে, তুই দিবি হচ্ছে কি দিবি, ভাব RCl রয়েছে, এখানে দুটো জিনিস দিতে হবে, NaR, এটার নাম হচ্ছে সোডিয়াম আয়োডাইড,
সোডিয়াম আয়োডাইড। তার সঙ্গে কি দিবি দ্রাবক হিসাবে? দ্রাবক হিসাবে দিবি হচ্ছে অ্যাসিটোন। অ্যাসিটোন দ্রাবক হিসাবে অ্যাসিটোন আর NaI দিলে এই RCl থেকে প্রস্তুত হয়ে যাবে কি যে আই গ্রুপটা আছে এই সিএলটার সঙ্গে চেঞ্জ হয়ে যাবে, তাহলে উৎপন্ন হচ্ছে কি RI আর NaCl যে পড়ে রয়েছে সেই যুক্ত হয়ে যাবে NaCl। এটা হচ্ছে ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছিস। এবার এটা আরেক জায়গায় উদাহরণ দিয়ে বলছি, CH3Cl রয়েছে বা CH3Br রয়েছে। এই দুটোর ক্ষেত্রে আমরা জিনিস দিয়েছি কি NaI দিয়েছি আর অ্যাসিটোন দিয়েছি, কি হবে? দুটোর ক্ষেত্রে একই উৎপন্ন হবে, CH3I উৎপন্ন হবে। এটার নাম হচ্ছে কি মিথাইল আয়োডাইড, তার সঙ্গে NaCl আর NaBr। এটা হচ্ছে ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া। এবার লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে সোয়ার্টজ বিক্রিয়া। আশা করি তোরা এতটা অব্দি লিখে ফেলেছিস, র্যান্ডম বেলা মুছে দিচ্ছি। এবার লেখ সোয়ার্টজ রিঅ্যাকশন। সোয়ার্টজ রিঅ্যাকশন প্রথমে লেখ এখানে বিকারক বা হচ্ছে আমাকে যেগুলো রিঅ্যাকশনে হেল্প করবে। বিকারক কি কি? এটা চেঞ্জ করবে। প্রথমে দিবি হচ্ছে Hg2F2, তারপর দিবি SbF5, AsF3 আর লাস্ট দিবি কি? লাস্ট দিবি হচ্ছে AgF। তাহলে Hg2F2 তার সঙ্গে SbF5 তার সঙ্গে AsF3 বা AgF, এই চারটে যেভাবে দিলি বিক্রিয়াটা হবে। এর অ্যারো চিহ্ন এখানে আছে তোর RCl বা হচ্ছে RBr, এখান থেকে উৎপন্ন হচ্ছে আমার কত RF। তাহলে এই এই চারটে জিনিস দিলে RCl বা RBr থেকে RF তৈরি হবে। এই রিঅ্যাকশনটা লিখে রাখো, এটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, সোয়ার্টজ রিঅ্যাকশন। আশা করি তোরা এতগুলো অবধি লিখে নিয়েছিস। এবার তোদের যে কিছু কিছু কেস রয়েছে সেগুলো করাবো, কিন্তু তার আগে আমি একটু জল খেয়ে নিচ্ছি। এবার নেক্সট যে বিক্রিয়াটা রয়েছে আমি সেটা তোদের হেডিং করছি, তোরা লেখ। এবার হচ্ছে তোদের কার্বক্সিলিক অ্যাসিড থেকে হ্যালোঅ্যালকেন। কার্বক্সিলিক অ্যাসিড টু হ্যালোঅ্যালকেন। হেডিং কর। কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে R3OH থেকে RH, এটা হচ্ছে মেইন ফান্ডা। লেখ R3OH টু RH, এটা হলো। এবার প্রথমে তোরা লেখ, ভাব তোরা প্রস্তুত করতে চাইছিস RBr, এটা কি করে হবে? RCOOH রয়েছে, সেখান থেকে প্রস্তুত করছি RBr। এটা কখন হবে? যদি আমরা দিই HgO মার্কিউরিক অক্সাইড, তার সঙ্গে যদি দিই Br2 CCl4 যদি দ্রাবক হয় তাহলে Br2 নেবো, CCl4 দ্রাবক হতে হবে এবং HgO এর উপস্থিতি হতে মার্কিউরিক অক্সাইডের উপস্থিতিতে কী হবে? RCOOH থেকে RBr উৎপন্ন হবে, ঠিক আছে? এইটা হচ্ছে তোদের কার্বক্সিলিক অ্যাসিড থেকে হ্যালোঅ্যালকেনের প্রস্তুতি একটা। এবার একটা স্পেশাল কেস হয়, সেটা হচ্ছে যদি এই এইচের জায়গায় আমরা যদি একটা এজি সল্ট কিনি, এজি সল্ট, তাহলে আমি তোদের কিন্তু RCOOH থেকে RBr কীভাবে বসতে সেটা লিখে দিলাম, এখানটা বুঝে দিচ্ছি। এবার তোদের প্রস্তুত করতে দিচ্ছে কি RCOOH থেকে প্রস্তুত করবি তোরা কি RBr, সেক্ষেত্রে কি দিতে হবে? একই জিনিস বলতে হবে, Br2 দিতে হবে, তার সঙ্গে CCl4কে দ্রাবক হতে হবে। যদি এইটা হয় তাহলে RBr উৎপন্ন হবে। RBr তার সঙ্গে উৎপন্ন হবে হচ্ছে কি AgBr, তার সঙ্গে উৎপন্ন হচ্ছে কি এই যে CO2টা বেরিয়ে যাবে, CO2 আর হচ্ছে কি যে Agটা পড়ে এখানে একটা Br পড়ে আছে, সেটা যুক্ত হয়ে যাবে, AgBr উৎপন্ন হবে। এইটা একটা বিক্রিয়া, এটাও একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটা লিখে নে। এবার তোদের একটা এক্সেপশনাল না একটু আলাদা ঘটনা হয়, সেটা আমি তোদের দেখাচ্ছি। এটা আশা করি হয়ে গেছে।
এবার তোর একটা স্পেশাল কেস নেই, যদি এখন নিচ্ছি না, এখানটা শুধু প্রোডাক্টগুলো নিচ্ছি, আর এই BR2 জায়গায় তুই দিবি হচ্ছে I2। তোরা ভাববি I2 আর CCl4 দিলে কী হবে, RI উৎপন্ন হবে, আর যে CO2 আর AgBl উৎপন্ন হবে, কিন্তু এটা হবে না, এটা হচ্ছে কাটা। কেন কাটা? এটা হচ্ছে আমি তোদের করে দিচ্ছি কেন কাটা। ব্যাপারটা হচ্ছে I2 দিলে একটা আলাদা ধরনের বিক্রিয়া ঘটে। যদি CH3COO Ag থাকে, তাতে যদি I2-র সঙ্গে আমরা দিয়ে দিই হচ্ছে CCl4 দ্রাবক হিসাবে, তাহলে আমাদের উৎপন্ন হচ্ছে কি CH3COO CH3 উৎপন্ন হয়ে যেতে পারে কি CH3COO CH3, তবে এই CH3 গ্রুপটা আবার চলে আসছে। ঠিক আছে, এই বিক্রিয়াটার একটা নাম রয়েছে বার্নবম সিমোনিয়াম। বার্নবম সিমোনিয়াম। তাহলে কি হচ্ছে, এই যে অ্যাসিডের লবণটা দিয়েছে, সিলভার অ্যাসিডের লবণ দিয়েছে, এখানে যদি BR2CCl4 থাকতো তাহলে এই জিনিসটা উৎপন্ন হতো না, তখন কি উৎপন্ন হতো CH3Br উৎপন্ন হতো। কিন্তু যেহেতু এখানে রয়েছে I2 আর CCl4, অর্থাৎ CCl4 দ্রাবক হিসেবে রয়েছে, তার সঙ্গে রয়েছে আয়োডিন, সেই জন্য উৎপন্ন হচ্ছে আমাকে একটা ডাইমিথাইল অ্যাসিডের, অর্থাৎ CH3COO অর্থাৎ একটা ডাইমিথাইল অ্যাসিডের তৈরি হয়েছে। এই বিক্রিয়াটার নাম হচ্ছে বেসাল বার্নবম সিমোনিয়াম। এই বিক্রিয়াটা একটা বেসাল নাম রয়েছে, সেটা হচ্ছে বার্নবম সিমোনিয়াম। এটা আমি কিন্তু তোদের দেখিয়ে দিলাম। তাহলে তোদের প্রিপারেশন মোটামুটি কমপ্লিট। প্রিপারেশনের পর যেটুকু অংশ আছে সেখানে হচ্ছে রাসায়নিক ধর্মাবলী রয়েছে, সেটা আমি করাচ্ছি বা রাসায়নিক ধর্ম বলতে দাও, তোদের আগে কি শেষ হবে? তারা দেখে নিচ্ছি, তারপর বলছি। আচ্ছা, তো প্রথমত বলি, আজকের মতো এখানেই রাখছি। থ্যাংক ইউ জানিয়ে দিতে। অনেকগুলি ইম্পর্টেন্ট কথা রয়েছে। প্রথমত হচ্ছে যে আজকের ক্লাস এখানেই শেষ করছি। মোটা দিয়ে যেটা হলো আজকে প্রথমত হলো, আমি আগে একটু বেসিক দিয়ে রেখেছিলাম হ্যালো অ্যালকেনে, সেই হ্যালো অ্যালকেন একটু বেসিক যেটা ছিল ওটা করানো হয়ে গেছে। এবং আজকে কী করলাম, আমরা হ্যালো অ্যালকেন যেটা রয়েছে সেটা বিভিন্ন জিনিস থেকে আমরা প্রিপারেশন শিখলাম। আমি একটু সামারি করে দিচ্ছি। প্রথমত শিখলাম অ্যালকোহল থেকে, ROH থেকে আমরা RX প্রস্তুত করছি। কটা উপায়? 3টে উপায়। কী কী? প্রথমে আমরা দিচ্ছিলাম হচ্ছে ZnCl2 আর HCl, সেটা ছিল হচ্ছে গ্রোভস মেথড। আর ZnCl2 আর HClটা ছিল হচ্ছে লুকাস বিকরণ। এই দুটো দেওয়ার পর হচ্ছিলো আমার কি ROH থেকে RCl উৎপন্ন হচ্ছিলো। তারপর আমরা কি দিলাম PCl3 বা PCl5। ROH-এ যদি PCl3 আর PCl5 দিই তাহলে আমাদের উৎপন্ন কী হচ্ছিলো? RCl উৎপন্ন হচ্ছিলো, তার সঙ্গে HCl উৎপন্ন হচ্ছিলো, তার সঙ্গে হচ্ছিলো PaCl3। তারপরে আমরা কি দিলাম? তার সঙ্গে দিলাম হচ্ছে কি থাইনিল ক্লোরাইড SOCl2। RCl-এ উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ওখানে SO2 আর HCl উৎপন্ন ছিল, যেহেতু ওটা সব থেকে বেস্ট মেথড। আর ওটা ছিল একটা বিজ্ঞানীর নামে, সেটার নাম হচ্ছে ডার্জেন মেথড। একদম ফার্স্টের প্রক্রিয়াটার নাম ছিল কিন্তু গ্রোভস মেথড। তাহলে আমরা ROH থেকে তোর RCl বা RX প্রস্তুতি শিখলাম। তারপরে এলাম আমরা কোথায়? হ্যালো অ্যালকেন, না তার আগে এসলাম অ্যালকেন থেকে হ্যালো অ্যালকেন। কী করে এলাম? হ্যালো অ্যালকেন থেকে তো অ্যালকেন যেটা রয়েছে সেখান থেকে হ্যালো অ্যালকেনে আসা একটাই প্রক্রিয়া শিখেছি, মিথেন। মিথেনের হচ্ছে মুক্তমূলক বিক্রিয়া। CH4 যখন হচ্ছে আমাকে HMU আর Cl2 দিচ্ছি, CH3Cl, CH2Cl2, CHCl3 অর্থাৎ ক্লোরোফর্ম, CCl4 আর HCl উৎপন্ন হচ্ছে। আমি একটা বিক্রিয়াতে দেখেছি, কীভাবে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তারপর কি দেখিয়েছি? হ্যালো অ্যালকেন থেকে হ্যালো অ্যালকেন। মোট 4টে না 3টে প্রসেস দেখিয়েছি। প্রথমে দেখিয়েছি মার্কনিকভ, তার আগে দেখেছি প্রতিসম হ্যালো অ্যালকেন যেটা দিয়েছিল, তো দেখবি সেখানে জাস্ট যুক্ত হয়ে যাচ্ছে দুটো প্রান্তের একটা বন্ধন ভেঙে। তারপর আমি প্রতিসম দেখিয়েছি, তারপর দেখেছি অপ্রতিসম। ওখানে দুটো রুল শিখেছি, একটা মার্কনিকভ, একটা অ্যান্টি মার্কনিকভ। শুধু অ্যান্টি মার্কনিকভ কখন হবে? HBr আর H2O2 থাকলে। আর মার্কনিকভে আমি দেখিয়েছি কীভাবে যেদের বেশি হাইড্রোজেন আছে সেদের হাইড্রোজেন পাওয়া যাচ্ছে, যেদের কম হাইড্রোজেন আছে সেদের এক্সপার্টটা যাচ্ছে। উল্টো দিকে অ্যান্টি মার্কনিকভের ক্ষেত্রে পুরো একদম উল্টো কেস দেখিয়েছি, যেদের বেশি হাইড্রোজেন সেদের এক্সপার্টটা হবে, যেদের কম হাইড্রোজেন সেদের এইচপার্টটা হবে। তো এটা দেখানোর পর আমি লাস্টে কী দেখালাম? অ্যান্টি মার্কনিকভ দেখানোর পর শেষে আমি দেখিয়েছি তোর হচ্ছে দুটো এক্সট্রা প্রক্রিয়া রয়েছে, যেটা হচ্ছে RF প্রস্তুতি RCl বা RBr থেকে, যেটার নাম হচ্ছে ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া। ফিঙ্কেলস্টেইন বিক্রিয়াতে কী হচ্ছে? ফিঙ্কেলস্টেইন বিক্রিয়াতে আমরা NaI এর উপস্থিতিতে অ্যাসিটোনের মধ্যে যদি RCl বা RBrকে রাখি, সেখানে উৎপন্ন হচ্ছে আমার কি RI। তারপরে আমরা দেখেছি সোয়ার্জ বিক্রিয়া, যেখানে 4টে জিনিস নিতে হচ্ছিল বিকারক হিসাবে Ag2F2, AsF3, SbF5, AgF। এই 4টে জিনিস মিলে RCl বা RBr থেকে উৎপন্ন ছিল, RF উৎপন্ন হচ্ছিল। সোয়ার্জ রিঅ্যাকশন হয়ে গেল। লাস্ট আমরা কি দেখলাম? কার্বক্সিলিক অ্যাসিড থেকে কী দেখছিলাম? হ্যালো অ্যালকেন প্রস্তুতি। কী করে? RCOOH থেকে আমাদের প্রস্তুত করতে হচ্ছে আমাকে RX। কী করে প্রস্তুত হবে? প্রথমে দিতে হবে হচ্ছে মার্কিউরিক অক্সাইড HgO, তার সঙ্গে দিতে হচ্ছে আমাকে আরও দুটো জিনিস। কী কী দিতে হবে?
প্রথমত দিতে পারছে BR2 আর CCl4 হচ্ছে দাব অফিসে দিতে হবে, তাহলে হচ্ছে আমাকে বিক্রিয়া হয়ে উৎপন্ন হচ্ছে আমাকে RBr, যেহেতু BR2 দিচ্ছি। এবার যদি আমরা BR2 জায়গায় ওখানে I2 দিতাম তাহলে কী হতো, I2 আর CCl4 যদি দাবক হিসেবে দিতাম তখন আমাদের নিতে হতো সিলভার অ্যাসিটেট, অর্থাৎ RCOOAg, খাতা দেখে মেলাবি সাধারণ পুরো পাই2 পাই মিলে যাচ্ছে RCOOAg। আর যদি আমরা দিতাম হচ্ছে I2 আর CCl4 তখন কিন্তু একটু উল্টো জিনিস হতো, তখন কী হতো CH3COOCH3, যেখানে উৎপন্ন হচ্ছে আর কি ডাইমিথাইল অ্যাসিটেট। আর কিন্তু তার আগের ক্ষেত্রে আমার উৎপন্ন ছিল অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন। যাই হোক, তো এত দূর হওয়ার পর লাস্টে আমরা বিক্রিয়া কী দেখলাম, বার্নম সিমোনিনি, যেটা বললাম I2 এইমাত্র, হয়তো CH3COOCH3 যেখানে উৎপন্ন হচ্ছে ডাইমিথাইল অ্যাসিডের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে বার্নম সিমোনিনি, এটা দেখালাম। দিয়ে এখানে তোদের মনে হয় প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন আমি পুরোপুরি কমপ্লিট করে দিচ্ছি। আমি আরেকবার মিলিয়ে নিচ্ছি বার্নম সিমোনিতে শেষ বিক্রিয়া ছিল কি না। হ্যাঁ, ওটা শেষ বিক্রিয়া ছিল। তো মেন কথা কী হয়, তো বার্নম সিমোনির ক্ষেত্রে এস্টার উৎপন্ন হয়, অর্থাৎ RCOOAg থেকে সেখানে যদি আমরা দিচ্ছি I2 আর CCl4, সেখানে উৎপন্ন হয় যে RCOO, যেটা হচ্ছে COO, অর্থাৎ RCOOR উৎপন্ন হচ্ছে, ওটা একটা এস্টার। এটা মনে রাখবে, এটা সব কোয়েশ্চেন আসতে পারে। তো আজকের মতো থ্যাংক ইউ। তো যারা যারা আমাদের নতুন আছিস চ্যানেলে তারা একটু সাবস্ক্রাইব করে দিস, আর দেখবি তোদের আমি এরকমই পাই টু পাই ভিডিও আনছি আরও যত তাড়াতাড়ি সম্ভব। আর আজকের মতো এখানেই টাটা। চ্যানেলটা যদি নতুন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলিস না।